নাইডু নীতিশদের সৌজন্যে লোকসভায় ওয়াকফ বিল পাশ, তুমুল বিতণ্ডা রাজ্যসভায়। টানা 12 ঘন্টা টানটান বিতর্ক শেষে বুধবার মাঝরাত পেরিয়ে যাওয়ার পর লোকসভায় পাশ হয়েছে বহু চর্চিত ওয়াকফ বিল। বুধবার রাত 12টা নাগাদ এই বিল নিয়ে ভোটাভুটির প্রক্রিয়া শুরু হয়, শেষ হয় রাত 2টোর পর। ভোটাভুটি শেষে স্পিকার ওম বিড়লা জানান, বিলের পক্ষে ভোট পড়েছে 288টি আর বিপক্ষে 232টি। বিলের বিপক্ষে এদিন এককাট্টা দেখা গিয়েছে কংগ্রেস সহ ইন্ডিয়া জোট, এমনকি শাসক বিরোধী জোটের বাইরে থাকা রাজনৈতিক দলগুলিকেও। লোকসভায় বিল পাশ হয়ে গেলেও ভোটের ফলাফল কিন্তু নরেন্দ্র মোদী সরকারের জন্য মোটেও স্বস্তির নয়। গত 11 বছরের মধ্যে এই প্রথম একবারই কম ব্যবধানে লোকসভায় কোনো বিল পাশ করতে পেরেছে সরকার। যদি নীতিশ কুমারের জেডিইউ, চন্দ্রবাবু নাইডুর টিডিপি, রামবিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টি এবং জয়ন্ত চৌধুরীর আরএলডি মোদী সরকারের পাশে না থাকত, তবে এ যাত্রায় ওয়াকফ বৈতরণী পার হওয়া মুশকিল ছিল। বৃহস্পতিবার রাজ্যসভায় এই বিল পেশ করেন সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী কিরেন রিজিজু। এদিন এই বিল নিয়ে শাসক বিরোধী তুমুল বিতণ্ডায় উচ্চ সদন উত্তপ্ত হয়ে ওঠে। বৃহস্পতিবার রাতেই বিতর্ক শেষে হবে ভোটাভুটি। তবে রাজ্যসভাতেও এই বিল পাশ করিয়ে নেওয়ার মতো সংখ্যা রয়েছে শাসক পক্ষের। বিজেপি নেতৃত্বাধীন এনডিএর পক্ষে রাজ্যসভায় 130 জন সাংসদ রয়েছেন, অন্যদিকে বিরোধী জোটের রয়েছেন 106 জন। ফলে সংসদে পাশ করিয়ে রাষ্ট্রপতির অনুমোদনের পর নতুন ওয়াকফ আইন দেশে কার্যকর হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। माननीय सदस्यगण, शुद्धि के अद्यतन मत विभाजन का परिणाम इस प्रकार है। पक्ष में 288, विपक्ष में 232। प्रस्ताव स्वीकृत हुआ और विधेयक यथा संशोधित पारित हुआ।